রান্না করা হয়, বাথরুম আছে বাচ্চাদের, যেহেতু খেলার জায়গাটা অনেক বড়, আর এটা পুরোটাই ক্লাব। এটা তোকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে রে। যা বলো, পেটাই পরোটা। কি খাচ্ছ? পেটাই পরোটা খাও। ইমাম, তোমার ব্যাগে কি আছে? এটা তোমার ব্যাগ? হ্যাঁ, ব্যাগে কি আছে? এই তো এবিসিডি। আর হেডফোন কেন এই শুরুতেই শুরু করে দিয়েছো? আমার টিফিন যাচ্ছে না আজকে বাবা, অ্যাডমিশন আজকে। এটা থাক, দাও তোমার স্লেটটা দিয়ে দিই। দাও, এই যে তোমার স্লেট। এটা ঢোকাও, এটা ঢোকাও, ঢোকাও বাবা। আন্টি যা বলবে আন্টি সব লিখবে, হ্যাঁ ঠিক আছে। চেন আটকে দাও। তো এখানটা ধরো, ধরে এই হাতটা দিয়ে চেনটা টানো। হ্যাঁ হ্যাঁ, আবার এইখানটা ধরো, ধরে টানো, চেনটা টানো, চেনটা টান। এইটা ওইদিকে টান। হ্যাঁ, টানো টানো টানো, চেনটা টানো। এই তো তুমি শিখে গেছো চেন আটকাতে। আজকে সেই দিন, প্রত্যেক বাবা মার জীবনে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিন, নিজের সন্তানকে ফার্স্ট টাইম স্কুলে নিয়ে যাওয়া। তো এখন ওর বয়স 2 বছর 2 মাস। প্লে স্কুল বা ওরকম কিছু না, আমাদের পাড়ার মানে ক্লাব কাম স্কুল। প্লে স্কুল গোদা বাংলায় মানে ছাদু স্কুল বলতে আমরা যেটা বুঝি, মানে খেতে দেয়, মিড ডে মিল স্কুল যেটা। তো ওখানে যাবে অ্যাডমিশন। আর ডকুমেন্টস বলতে আমার বউয়ের আর মেয়ের আধার কার্ডের জেরক্স, আর টিকা যেগুলো নেওয়া হয়েছিল বাচ্চার, ওই টিকার সার্টিফিকেটের জেরক্স, সেইগুলো নিয়ে জমা দিলেই হয়ে যাবে। তার মেন উদ্দেশ্য, ও মোটামুটি ABCD 1 2 3 মোটামুটি বলতে শিখে গেছে। ABCD বলো, ABCD বলো, তোমার ইন্টারভিউ হচ্ছে বাবা। ABCD বলো, বলো এ, তারপর তারপর তাড়াতাড়ি বল, তুই বল কি বলছিস। দেখ তুই বল না, তুমি ইন্টারভিউ তো ফেল হয়ে যাবে। যেহেতু স্কুল মানে স্কুলটা কাছেই, মানে 11:30 থেকে স্কুল, মানে সোমবার থেকে, আজকে শনিবার, আজকে অ্যাডমিশন হবে, আধা ঘন্টা বসবো, চলে আসবো। সোমবার থেকে আমি 10টায় বেরিয়ে যাবো টিফিন ফিফিন দিয়ে। ওর মা আমাকে রেডি করে, আমি 10টায় বেরিয়ে যাবো। তারপর 10:30 ওর মা ওকে নিয়ে স্কুলে যাবে। ও যতক্ষণ পড়বে বসে থাকবে, কারণ ফার্স্ট 2-3 দিন একটু ও সাথে থাকলে সুবিধা, নাহলে হঠাৎ কান্নাকাটি জুড়ে দিলে। তো শুরু হলো নতুন এক অধ্যায় যা বাবা মা হিসাবে। তো এবার থেকে লাইফস্টাইলে তো অনেক চেঞ্জেস আসবে। সকালে ওঠা, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, দেখা যাক, সব কিছুই ফেস করতে হবে, তাই তো বাবা? তুমি সাইকেল চালিয়ে স্কুলে যাবে? হ্যাঁ, তো আন্টিন যদি ABCD জিজ্ঞাসা করে বলতে পারবে? তখন তো বলতে হবে। যাই হোক, চলো চলো বর্ষা, দাঁড়াও, একা একা ব্যাগ পিটে নিচ্ছে দেখো। এই যে এই হাতটা ঢোকা, চেনটা লাগাও। মাম কোথায় যাচ্ছ? হ্যাঁ, না সাইকেল নিয়ে যেতে হবে না, কি ম্যাচিং রেড ব্ল্যাক, রেড ব্ল্যাক। হ্যাঁ, জুতো পরো, চলো স্কুলে যাবে, চলো। ও বাহ, হাঁটু হাঁটু স্কুলে যাচ্ছ। টাটা করে দাও, টাটা করে দাও বাবা। আজকে ফার্স্ট ডে, তাই তো? চলো চলো চলো। আমাদের এখানে যে স্কেটার রয়েছে এইখানটা, এই যে, হ্যাঁ এখন থেকে দিলে একটু অভ্যাস হয়ে যাবে। থাকবে, ওর মা থাকবে। চলো, ঠাকুরকে নম করো না বাবা, ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছ, ঠাকুরকে নম করো। যাও তো, এই যে ঠাকুর, এই যে আমি স্কুলে যাচ্ছি। আসো আসো, এইটা এটা হচ্ছে স্কুল, আর ওইটা হচ্ছে আমাদের ফ্ল্যাট। এই তো এইটা
এই যে তুই স্কুলে যাচ্ছ, স্কুল চলে এসছে বাবা, ওই যে স্কুল, ওই যে আন্টি। তোকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে রে। সব পড়ছে, এটা হচ্ছে স্কুল, নতুন পল্লী উন্নয়ন সমিতি, ফরতাবাদ, বালিয়া, গড়িয়া, কলকাতা। এই যে পাপা, এই যে দাও দাও দাও, আস্তে আস্তে, এখানে জুতোটা খোলো। তো আন্টিকে বলো চলে এসছি। আন্টিকে বলো চলে এসছি। আন্টিকে হাই করো, গুড মর্নিং বলে দাও। আমি তোমার ইন্টারভিউ হচ্ছে তো, বলো। যাও আন্টির কাছে যাও, না বললে কি করে হবে, যাও। আম ব্যাগটা রাখো, আন্টির সাথে একটু হাই হ্যালো। আন্টি আন্টি ভালো, যাও যাও। এটা পড়বে তো। তোমার নাম কি? তোমার নাম কি? বলে দাও। কি নাম, কি নাম? আমি দিচ্ছি তোমার বোতল, আরে তুমি রাখো, বলো না তোমার নাম কি? বলো বলো। এটা তো ওর বোতল। তোমার নাম কি? তোমার নাম বলে দাও। তোমার নাম বলো। বলো বলো, এই তোমরা সবাই এক এক করে নাম বলো তো। এই যে সাদাপুরি, তোমার নাম কি? কি সুন্দর। তোমার নাম বলে দাও। আমার চ্যানেল বাবলু মল্লিক। তো মোটামুটি এখানে রান্না বান্না করা হয়, বাথরুম আছে বাচ্চাদের, যেহেতু খেলার জায়গাটা অনেক বড়। আর এটা পুরোটাই ক্লাব। এটা 12:30 পর্যন্ত আজ ম্যাডাম থাকবে। তো এখন বাজে 12টা, বেরিয়ে যাবো। তো আমরা বসেই আছি, একবারে নিয়ে ওকে চলে যাবো। কি রে, ওই তো তুই পড়তে পড়তে চলে এসছিস। যাও 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 বাবা, যাও যাও। আচ্ছা তুমি কিছুক্ষণ নিয়ে বসো, অভ্যাস হচ্ছে না। তুমি কিছুক্ষণ নিয়ে বসো, ফার্স্ট টাইম তো। যাও যাও যাও, মার সাথে গিয়ে পড়ো। যা, তুই চলে এসছিস বাবা, যাও পড়তে বসো, যাও তুমি স্কুলে এসছো। এই একটা চাপ, তুমি পড়তে যাবে না, যাও আন্টির কাছে পড়তে যাও। কেন তুমি এবিসিডি পড়বে না? যাও যাও বাবা যাও। এই যে সবাই পড়তে বসেছে, দেখো সবাই পড়ছে, তুমি যাও গিয়ে পড়ো, যাও। তারপরে ডিম খেতে দেবে, ডিম ভাত খাবে তো, ডিম ভাত। হ্যাঁ, বসো বসো বসো। এই যে মাম, বসো বসো, হাততালি হাততালি দাও, হাততালি দাও মাম, হাততালি দাও তাড়াতাড়ি। ক্লাব দাও ক্লাব দাও ক্লাব দাও, যাও বসো বসো, যাও যা। আজকে হবে না, ওই একা রেখে দিয়ে। কেমন লাগে তুমি নিজে স্কুলে এসছো পড়তে, এরকম মনে হচ্ছে না? যে আমরা পাঠশালা বসে যে আমরা কোর্স করছি, কেমন লাগে পড়াশোনা করে? বলো, একে একটু না, দুটো চোখ। পড়ো 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 পড়ো। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট দিন তো, সেকেন্ড দিন আসবে, ওকে রেখে চলে যাবে, ঠিক আছে? বলো ঠিক থাকবে। আসো পাপা, আসো। আসলে ওর ফার্স্ট দিনটা একদম ঠিক মনের মতো যাচ্ছে না, মানে সেই আস্তে আস্তে আন্টিকে চিনে যাবে, তারপর ঠিক হবে, তাই না পাপা? এই যে তোমার ফ্রেন্ড, এই যে, বসো বসো। তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, ও, আর তোমার নাম কি মা? হ্যাঁ, এই যে ফ্রেন্ডকে হাই করো, হ্যান্ডশেক করো, এই যে হ্যান্ডশেক করো, এই যে হ্যান্ডশেক করো। এখানে ডেলি একটা সময় খেতে দেওয়া হয় অলরেডি, মানে যারা গার্জেন হয় মায়েরা সব চলে এসছে। এতে কি হয়, বাচ্চারও হয়, মায়েরও খাওয়া হয়ে যায়, গভর্নমেন্ট থেকে হেল্প। ভাই চুপ হয়ে গেছে, টাটা করো ভাইকে, টাটা করে দাও। ওই ভাই চুপ হয়ে গেছে, কেঁদো না কেঁদো না। দিয়ে দাও,
দিয়ে দাও। আচ্ছা মাকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও গিয়ে। ওই যে মা আছে, মাকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও, যাও। দেখি বাহ, কোয়ালিটি খুব সুন্দর দেখেছো, এখন কোয়ালিটি সয়াবিন। আরে শনি রবি সোম হাফ ডিম আর খিচুড়ি, আর বাকি দিন ডিম ভাত, আর রবিবার ছুটি, এটাই বললো। চলো আসো মাম, আসো আসো আসো। চলো চলো। কি থাক থাক, সবাই বেরোবো তো, ওটা আটকাতে হবে না। ওই দেখো, গুড গুড, তুমি ভবিষ্যতে কিছু করতে পারবে। চলো বাবা চলো। আন্টিনকে টাটা করে দিয়েছো? ঠিক আছে, এই আন্টিকে টাটা করছি, টাটা আন্টি। ঠিক আছে চলো। এই ঠাকুমাকে টাটা করে দাও, ঠাকুমাকে টাটা করো। তুমি আগে দেখি জামাটা খুলে নি। চলো চলো, তুই পড়বে, সাতটা পড়বে। চল চল চল। তবে মনটা পুরো রিফ্রেশ হয়ে গেল, মানে আমার তো সে পুরো ছোটবেলার স্মৃতি পুরো সব মনে পড়ে গেল। ছাতু আমি যে স্কুলে পড়তাম, ছাতু নাকি সব দিত, কর্পোরেশন স্কুল। তো মামকে এরকম দেখে তারপর, আর মেন ভর্তি করার উদ্দেশ্য ভিডিওটা ভালোভাবে করার উদ্দেশ্য ছিল, কিন্তু ম্যাডাম যে ছিল, কারণ অনেক রকম প্রবলেম থাকে তো, পারমিশন না নিয়ে ভিডিও করা সেই, তো সে বারণ করলো, তো ফোর্স করে লাভ নেই। তাড়াতাড়ি আয় পাপা, তুই তো একদিন স্কুলে গিয়ে তুই পুরো হাঁপিয়ে পড়েছিস। না ওটা বল না, আমাদের ফ্ল্যাটে একটা ছবি তুলি। আই লাভ ড্যাড। যাও স্কুলে কি কি মুখস্থ করেছে বলে দাও ঠামকে, যাও যাও, স্কুলে কি কি মুখস্থ করেছে বলে দাও। বলো কি কি পড়েছো বলে দাও। না, আর রান্নার জায়গাটাও দেখলাম বেশ যথেষ্ট পরিষ্কার, মানে আগে যেরকম হতো না সরকারি খাওয়া, সরকারি রান্না ওরকম না, একদম খুব পরিষ্কার। খাবারটা আমি ভিডিও করেছি দেখবি। আর রান্নার যে মাসি আছে সেও বেশ পরিষ্কারভাবেই করছে, জায়গাটাও ভালো, ভালো খেতে। আমার শালি ফোন করে মিস করছে যে ও ছোটবেলায় স্কুলে যেত, সবাই ছোটবেলার কথা মনে পড়ে গেল স্কুলের ভিডিওটা দেখে। কি বলবো, তো কি দুপুরে কি আর রান্না বান্না করবে না ভাবছো? হ্যাঁ, সোমবার থেকে নিয়ে নেবে। আমার তো মনে হচ্ছে না তুমি আর রান্না বান্না করবে। আমার টিফিনটা বানিয়ে দেবে, তারপর ওতেই তুমি সেটেলমেন্ট করে নেবে। কি খাচ্ছে কি খাচ্ছে? কি রে? আই লাভ ড্যাড। আচ্ছা কেমন এক্সপিরিয়েন্স হলো বলো? পড়াতাম আমি, আবার দিদি, আমরা দুজন মিলে যেতাম, পড়াতাম। ওখানকার কাকুরা আমাদেরকে বলতো তোমরা এসে পড়াবে বাচ্চাদেরকে, গান ফান শেখাবে, তারপরে শিখি আমরা খেয়ে দিয়ে সবাই মিলে আসতাম। ওখানেও খিচুড়ি খাওয়াতো, মানে ওই খিচুড়ি যেন একটা আলাদাই টেস্ট হতো। ওরা মানে কিছু একটা না, গভর্নমেন্ট থেকে এখন খুব চেক করে, ভুলভাল করতে পারবে না, যেটা দরকার বাচ্চাদের হেলথের কথা মাথায় রেখে। আর মেয়েকে প্রথম দিনে স্কুলে ভর্তি করে কেমন লাগলো? একদম স্কুলে খাতা নাম ফাম লিখে দিল। কারণ অনেকদিন ধরে স্কুলে যাবো, নিয়ে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াবো, জাগেবার থেকে স্কুলে যাবে 11টা থেকে নিয়ে 1টা অবধি ও স্কুলে যাবে। আমি একটু ঘরে নিজেকে সময় দিতে পারবে, তাই তো? একটু কিছু কাজ বাজ করে নেবো। আন্টিও খুব ভালো, হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড করে দিল। প্লাস কি মানে গ্রুপ থাকলে কি সুবিধা, কিছু প্রবলেম হলে গ্রুপে লিখে দিল। গার্জিয়ান পড়াশোনা ভালো হয়, সব বাচ্চারা ভালো পড়া করতে পারছে। ওকে এখন 3-4-5 মাস এখানেই পড়াবো, মানে 4-5 মাস বলতে কি জুন জুলাই মাসে ওকে নিউ অ্যাডমিশন করে দেবো স্কুলে, তো যাতে ওখানে ওর কোনো প্রবলেম না হয়। কারণ এইখানে এখন বসলে একা একা থাকলে একটা ওর অভ্যাস হয়ে যাবে যে মা বাবাকে ছাড়া থাকবো, কিন্তু স্কুলে সেটা হবে কিনা সেটাই একটা ব্যাপার। ওই জন্য এখানে ওকে দেওয়া। আর অনেক বন্ধু থাকবে, ফ্রেন্ড থাকবে, হ্যাঁ ওটাই একটা ব্যাপার আর কি। একা একা থাকে তো, ঘরে একা থাকে, ফ্ল্যাটে একা একা চার দেওয়ালের ভেতরে দিয়া আর পিয়া বন্ধু হয়ে থাকার থেকে এবারে গিয়ে একটু ফ্রি লাগে, পড়াশোনার মধ্যে থাকবে, তুমি একটু শিক্ষা পাবে, ঠিক আছে? কারণ তোমার একটু শিক্ষা দরকার, ঠিক আছে? তুমি শিক্ষা পেয়ে আমাকে শেখাবে, আমারও একটু শিক্ষার দরকার, ঠিক আছে? তো মামের শিক্ষা থেকে বাবা মারাও শিক্ষা পাবে। শিক্ষার কোনো শেষ আছে? মরার আগ পর্যন্ত শিক্ষা নেওয়া যায়, তাই না? তো ভিডিওটা এখানেই শেষ করছি। স্কুলের ভিডিওটা কেমন লাগলো বলবে। এরপরে তো আজকে প্রথম দিন, পুরো লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেল, মানে এখন স্কুলে যেতে হবে, ছাড়তে আনতে হবে। তুমি তো কিছু
যাবে না, সব তো আমাকে করতে হবে। সেই টাইমটা এখন মর্নিং স্কুল হলে আমার অফিস টাইমের মধ্যে ম্যাচ করলে আমাকে যেতে হতো। এখন আমি চলে যাবো 10টায়, ও আমার টিফিন ফিফিন বানিয়ে তুমি চলে যাবে 11টার দিকে, আবার 1টায় চলে আসবে, দুপুরে খেয়ে দিয়ে ঘুমাবে, আমি আবার রাতে আসবো। কর্মজীবন এছাড়া আর কোথায় যাবো? বাপ কাকা হেভি রেখে যেত, সব ছেড়ে ঝুড়ে দিয়ে বউ বাচ্চা নিয়ে মেতে থাকতাম আলাদা ব্যাপার। এখন আর্নিং করতে হবে, শেষ বয়সে যদি ভোগ করা যায়। ঠিক আছে, ওকে ঠিক আছে, আর কথা বললাম না, আমি তো বকতে থাকলে শেষ হয় না, তো বাই বাই টাটা।